যে কোনো নিরামিষ রান্নায় একটু যত্ন করে রান্না করলে স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পাপড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি শেয়ার করছি লাউ আলুর দম। প্রথমেই এখানে আমি লাউগুলিকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি কচি লাউটাই নিয়েছি। লাউয়ের টুকরোগুলিকে বাদামি করে ভেজে নিচ্ছি। হালকা হালকা বাদামি কালারটা চলে আসলেই লাউগুলিকে তুলে নিব। এবারে একই তেলে সামান্য তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে আলুগুলিকেও ভেজে নিচ্ছি। আলুগুলিও লালচে করে ভাজা হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিব। লাল লাল হয়ে ভেজে আসলে আলুগুলিকে তুলব না। আলুগুলিকে কড়াইয়ের সাইডে রেখে মাঝখানটা একটু ফাঁকা জায়গা করে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটি তেজপাতা। এবারে দিব সাদা জিরের ফোড়ন। জিরেটাকেও খুব ভালো করে ভেজে এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে নেড়ে চেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। এবারে বাটা মশলায় আমি ব্যবহার করেছি আদা, জিরে ও কাঁচামরিচ, আর 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানোর উপরেই যে কোনো তরকারির স্বাদ নির্ভর করে, তাই কষানোর কাজটা একটু ধৈর্য সহকারেই করতে হয়। মশলাটা কষিয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা লাউয়ের টুকরোগুলিও দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ সবকিছুকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে আসা পর্যন্ত চুলার আঁচটাকে হাই রাখবো। জলটা ফুটে উঠতে শুরু করলে চুলার আঁচটাকে লোতে রেখে সবকিছু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। ঝোলটা মাখো মাখো পর্যায়ে চলে আসলে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি লাউয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য। এভাবে আরও 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি লাউ আলুর দম। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও খুব পছন্দ করবে। ধন্যবাদ।